আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো নেক্সাস টেলিভিশন আয়োজিত বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শাইখ মুফতি আব্দুস সালাম, সিনিয়র মুহাদ্দিস ও মুফতি জামিয়া শরিয়া মালিবাগ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। জাযাকুমুল্লাহ খায়রা। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শাইখ, আমরা শুরু করছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠান। আমরা আজকে প্রথমে যে টপিকে কথা বলতে চাই সেটি হলো যে হকের পথ কোনটি। আমরা জানি হক এবং বাতিলের লড়াই চলছে, মানুষ হকের পক্ষ আছে বা বাতিলের পক্ষ আছে। এই অসংখ্য বাতিলের মধ্যে হক পথ কোনটি? আবার মুসলমানদের মধ্যে হক নিয়ে নানান বিভ্রান্তি আছে। আমরা সঠিকটি জানতে চাচ্ছি কোরআন ও সুন্নাহর আলোকে। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক সুন্দর বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন। আসলে হক ও বাতিলের লীলা ক্ষেত্র এই পৃথিবী। এখানে আবহমান কাল থেকেই চিরন্তনভাবেই হক এবং বাতিলের দ্বন্দ্ব চলে আসছে। যখন হক হযরত মুসা আলাইহিস সালামের আকৃতিতে এসেছেন তখন বাতিল ছিল ফেরাউনের আদলে। এভাবে নমরুদের আদলে বাতিল থাকলে হক এসেছিল হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে। এভাবে মক্কার মুশরিকদের আদলে যদি বাতিল এসে থাকে তাহলে সেই হকের জানান দিয়েছিলেন তখন তাবৎ বিশ্বের রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয় হলো। বিজয় হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের ধ্বনি আজান প্রদান করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন, মূর্তিগুলোকে সরিয়ে দিলেন। আর মূর্তিগুলোকে দেখে দেখে বললেন, জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, যে সত্য এসে গেছে আর বাতিল অপসৃত হয়েছে। বাতিল অপসৃত হওয়ার জন্যই, বাতিল থেকে যাওয়ার জন্য। ফা আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ ফা আম্মা যাবাদু ফায়াযহাবু জুফা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন মুয়াত্তা কিতাব লিখেছিলেন, আপনি জানেন যে মুয়াত্তা কিতাবের বৈশিষ্ট্য ছিল যতদিন পৃথিবীতে বুখারী শরীফের আগমন ঘটেনি ততদিন পর্যন্ত মুহাদ্দিসিন এবং উলামা একরামের কাছে আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ বলে স্বীকৃত এটাই ছিল এবং মুয়াত্তা ইমাম মালিক। এবং কোনো মুহাদ্দিসকে ততক্ষণ পর্যন্ত মুহাদ্দিস বলা হতো না যতক্ষণ তিনি মুয়াত্তা শরীফের হাদিসগুলো মুখস্থ না করতেন। সুবহানাল্লাহ। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে যখন তাকে বলা হলো যে আপনিও মুয়াত্তা লিখেছেন, বাজারে হাজারো রকমের মুয়াত্তা এসে গেছে, তো কোনটা সঠিক? তখন তিনি বলেছিলেন যে ফা আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ, যে ফেনাগুলো ভেসে যাবে আর যা মানুষের জন্য কল্যাণকর তাই থেকে যাবে। তো এখান থেকে আমরা একটা হকের পরিচয় পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হককে চিহ্নিত করেছেন। যখন সাহাবায়ে কেরাম তার কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে হক কোনটি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি আসহাবি। হাদিসের প্রেক্ষাপট আরেকটু লম্বা, যে ইন্না বানি ইসরাঈলা কাদ তাফারাকাত আলা 72 মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লা ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি আসহাবি। যে বনি ইসরাঈলদের মধ্যে ফেরকা হয়েছিল 72টি, আমার উম্মতের মধ্যে 73টি হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই 73টার মধ্যে সবই কি জাহান্নামী? নবীজি বলেন, হ্যাঁ সবাই জাহান্নামী, তবে একটি বাদ দিয়ে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মত ও পথকে অনুসরণ করবে সেটাই সঠিক, এর বাইরে কিছুই ঠিক নয়। অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আল হক হাত্তা ইয়াতিয়া আস-সাআ হাত্তা ইয়াতি আমরুল্লাহ হাত্তা তাকুম আস-সাআ,
যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশে কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আমার উম্মতের একটা দল হকের উপরে থাকবে। তো হককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদের সঙ্গ দিল কে দিল না এটা তাদেরকে কখনোই কোনো রকমের অসুবিধায় ফেলবে না, তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে না। এজন্য মুহাদ্দিসিনে কেরাম এবং বুজুর্গানে দিন হাদিসের মর্ম অনুসারে বলছেন যে যদি তুমি শুধু একাই হকে মানে আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকো তাহলে তুমি সৎপন্থী, তোমার সাথে অন্য লোক আসুক বা না আসুক। সংখ্যাধিক্য বিষয়টা এমন না। হ্যাঁ, হযরত যেমনটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজনকে দেখলেন দোয়া করতেছেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল কালিল, হে আল্লাহ আমাকে অল্প সংখ্যক লোকদের অন্তর্ভুক্ত করো। তো তিনি বললেন সবাই বেশি দলের সঙ্গে থাকতে চায়, দোয়া করে, তুমি এটা দোয়া করছো কেন? তখন সেই ব্যক্তি বলল যে ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন যে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, হ্যাঁ আমার শুকরগুজার বা কৃতজ্ঞ বান্দা খুব কমই হয়ে থাকে। তা আমি উরিদু আন আকুনা মিনাল খালিল আল্লাযিনা ইয়াশকুরুন আল্লাহ, আমি সেই ছোট দলের অন্তর্ভুক্ত হতে চাই যারা কিনা আল্লাহ শুকরিয়া আদায় করে। সুতরাং আমি আপনি এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। দেয়ার আর যারা বলে যে নো ক্রিয়েটর হ্যাজ, এই পৃথিবীতে কোনো সৃষ্টিকর্তা নেই, এটা তো আসলেই কেউ বলে না। বিভিন্ন জনে বিভিন্ন নামে ডাকে বটে, কিন্তু আল্লাহ যে আছেন একজন স্বীকার করে। তো এই স্বীকারোক্তির পরে এখন আল্লাহ তাআলা আমাদেরকে একটা জীবন বিধান দিয়েছেন, আমরা মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি যা অন্য সব গ্রন্থের বিষয়গুলোকে রহিত করে দিয়েছে। সেখানে আমরা বাকি কথা শুনে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। হুজুর আমি রংপুরে পীরগঞ্জ থেকে লাভলি বলছিলাম। জি বোন, কি প্রশ্ন আছে আপনার? হুজুর আমার হচ্ছে একটা বুখারী শরীফের 18 নম্বর হাদিসটা বলতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আগমন করবে যখন মুসলমানদের 2-3টি বকরি হবে সম্পদ, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অবস্থান করবে এবং তার দিনকে নিয়ে ফিতনা বা দুর্যোগ থেকে কেটে পড়বে। এই হাদিসের মূল কথা কি? জি। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে সে আমলই উত্তম যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা নিয়মিত করা হয় যদিও তার পরিণাম মানে অল্প। এই হাদিসের মূল কথা কি? আরেকটা হুজুর আমার প্রশ্ন, জি। কোরআনে আল্লাহ কাদেরকে জ্ঞানী বলেছেন? কাদেরকে জ্ঞানী? ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শেখের কাছ থেকে তো জেনেছি ইনশাআল্লাহ। শেখ আমরা আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। জি সরি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর নীলা বলছিলাম পাবনা থেকে। জি, কি প্রশ্ন আছে স্যারের আপনার? কাছে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে হুজুর মানে পারিবারিকভাবে কোনো বিয়ে এসেছে, দুই পক্ষকে পছন্দ করছে, এখন হচ্ছে পারিবারিকভাবে ছেলের সাথে মেয়েকে কথা বলার অনুমতি দিয়েছে। তো এই যে অনুমতিটা, এটা কি মানে ছেলের সাথে কি আমি কথা বলতে পারবো কিনা, মানে কতটা কথা বলা যাবে, মানে জায়েজ হবে কিনা কথা বলা, এটা কি বিয়ের এই আগে? বিষয়ে একটু আমি জানতে চাচ্ছিলাম। বিয়ের আগে? এখন বিয়ের জন্য সরি হুজুর, মানে বিয়ে পড়ানো হয়নি এখনো? না না না, মানে দেখাশোনা হয়েছে, দুই পরিবারকে পছন্দ করছে, এখন ছেলে মানে কথা বলতে চায়, তো ছেলের সাথে কথা বলাটা জায়েজ আছে কিনা এখন? জি, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শেখের কাছ থেকে তো জেনেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হুজুর। জি, কি প্রশ্ন আছে আপনার, করতে পারেন। হুজুর আমার কয়েকটা প্রশ্ন আছে। জি বলুন প্লিজ। হুজুর কারোর স্বামী যদি মানে আমার ছেলে নাই, দুইটা মেয়ে, যদি হচ্ছে কারোর স্বামী তার স্ত্রী যতটুকু পাবে জমি তা বাদে যদি সে যদি বেশি দেয় তার স্ত্রীকে, তাহলে কি আমি বলেছি যে না আমি বেশি নিব না, তারপরে সে জোর করে যদি দেয় তাহলে কি আমি দায়ী হবে? হুজুর আমার ছেলে নাই, আমার দুটা মেয়েরও দিছে, কিন্তু আমার মানে আমি স্ত্রী হিসাবে যতটুকুন পাবো সেটুকুন আমি চাই, আমি বেশি চাই না। তারপরে যদি বেশি দেয় তাহলে কি আমি লিব না, বলার পরে দিলে কি দায়ী হবে হুজুর? আরেকটা অনেক কয়েকটা প্রশ্ন আছে হুজুর, লাইনটা কাটবেন না। আর আরেকটা প্রশ্ন হুজুর, মাহারাম ব্যতীত কোনো মানে পুরুষ বা কোনো স্ত্রী মানে মানে প্রয়োজন নাই, এমনি রাস্তায় রাস্তা কেমন আছে, ভালো আছে নাকি, মানে দেখা হলে কথা বলো, মানে স্ত্রী পুরুষের সঙ্গে বা পুরুষ স্ত্রীর সঙ্গে মানে মাহারাম ব্যতীত এভাবে তো কথা বলা যাবে হুজুর? আরেকটা প্রশ্ন হুজুর, আসরের নামাজ যে 8 রাকাত 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়ে,
পড়ে, ওখানে যদি আমি 4 রাকাত সুন্নতের কাছে যদি নিয়াতের সাথে যদি ওজুর 2 রাকাত নিয়াত করি তাহলে কি হবে হুজুর? আর মানে আরো তাহাজ্জুদের নামাজ বল, যে কোনো নামাজ বলে 2 রাকাত পড়লেও হয় কি 8 রাকাত পড়লেও হয়? জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। শেখ, আমরা কথা বলছিলাম হকের পথ কোনটি? জি, আসলে হকের পথ বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন, কমপ্লিট কোড অফ দ্য লাইফ, আমাদের পরিপূর্ণ জীবন বিধান, এর বাইরে অন্য কিছুকে না মেনে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা যারা করে, যে চেষ্টা করে, সে হলো হকের উপরে আছে। আর যিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে, সাহাবাদের পদ্ধতি, সাহাবাদের নমুনাকে, কোরআনে করিমের বিধানকে অবজ্ঞা করে অন্য পথ মতকে অনুসরণ করতে চায়, তারা বাতিল বা হক বিরোধী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রখ্যাত সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শনিবার দিন একটু তাওরাত তেলাওয়াত করি, তাহলে ইহুদিরা, মদিনাতে অনেক ইহুদি ছিল, বনি কায়নুকা, বনু নাজির, বনু কুরাইজা, এই ইহুদিরা খুশি হয়ে যাবে। এই কথা শুনতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা বিমর্ষ হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল। তখন ফাতাগায়্যারা লাউনুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে মানে হাত্তা আহমাররাত ওয়াজনাতাহু, একেবারে গণ্ডগোলাপ লাল হয়ে গেল, যেমনটা কোনো কেউ রাগান্বিত হলে যেমনটা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, উমর কি বলছো? লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, মূসা আলাইহিস সালাম যদি আজ বেঁচে থাকতেন তাহলেও তাকে আমার কোরআন, আমার দ্বীনের অনুসরণ করা ছাড়া অন্য কোনো উপায় থাকতো না। আর তার বা তাদের ইন্তেকালের পরে তুমি কিনা বলছো যে আমরা একটু শনিবার দিন তাওরাত তিলাওয়াত করবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে একেবারে সম্পূর্ণ পথ বন্ধ করে দিলেন। তো কোরআন হলো যে হক পথে চলার জন্য সবচেয়ে বড় আলোকবর্তী। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর কাছ থেকে স্পষ্ট কিতাব এবং হেদায়েতের আলোকবর্তিকা এসে গেছে। সুতরাং ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ যে আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান এবং ধর্ম, আল্লাহ জীবন পরিচালনার জন্য গাইডলাইন হলো কোরআন, দ্বীন, ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ইসলাম ভিন্ন অন্য কিছুকে যে দিন হিসাবে, জীবন বিধান হিসাবে, সংবিধান হিসাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ওহী গ্রন্থ হিসাবে মানতে চাবে, সেটা তার কাছ থেকে নন এভার, কখনোই অ্যাকসেপ্টেড ফ্রম হিম, তার কাছ থেকে কবুল করা হবে না। বরং আল্লাহ বলছেন যে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ক্ষতিগ্রস্ত, ব্যবসা করে কোনো লাভ তুলতে পারলো না, তাদের অন্তর্ভুক্ত হবে সেই ব্যক্তি। এজন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রথমে হকের প্রথম কথা হলো যে আমি তাওহীদকে মেনে নেব। আমি মূর্তি পূজায়, আমি বহু ইলাহে, আমি বিভিন্ন রকমের গাছগাছালি বা মনুষ্য সৃষ্ট, আল্লাহর সৃষ্ট মখলুক যেগুলো আছে সেগুলোকে নিজ হাতে বানানোই হোক বা আল্লাহর সৃষ্ট হোক, কোনো মখলুককে আমি রব বলে, ইলাহ বলে মানব না। এজন্য আমার তাওহীদ যদি প্রথম সঠিক হয় তাহলে বোঝা যাবে আমার দ্বীনটা, আমি সঠিক পথে আছি। তাওহীদ আবার 3 প্রকার: তাওহীদ ফিজ জাত, তাওহীদ ফিজ সিফাত, তাওহীদ ফিল উলুহিয়া। ফিজ জাত মানে যে এই পৃথিবীর ক্রিয়েটর, রব একমাত্র আল্লাহ তাআলা, সেটাকেই মেনে নেওয়া। আর এরপরে যেহেতু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমি প্রতিনিয়ত তার নিয়ামত ভোগ করে আমি বেঁচে আছি, জীবনে এই কার্বন ডাইঅক্সাইড ফেলছি, অক্সিজেন নিচ্ছি, এইসব এর জন্য একবার সম্পূর্ণ ফ্রিলি আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছেন। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আর এর বাইরে তো নিয়ামত হাজারো রকমের আছে, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। তো এই নিয়ামত রাজির মোকাবেলায় আমি আল্লাহ তাআলাকে ইবাদত করব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তাওহীদুল উলুহিয়া, যে ইলাহ হিসাবে শুধু আমি আল্লাহকেই মানব, রব হিসাবে আল্লাহকে মানব, এবং আমার ইবাদত অর্ঘ্য পাওয়ার জন্য আর কোনো সত্তা নেই, শুধুই আল্লাহ আছেন। এটা আমাদের সমাজে অনেকে দেখা যায় যে মাজারে যায়, কবর পূজা করে, আস্তাগফিরুল্লাহ, তাদেরকে কবরের যিনি শায়িত তার কাছে প্রার্থনা করে, তার কাছে কিছু চায়। এটা কি হক না বাতিল? আসলে কখনোই হক হতে পারে না। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার এই মুশরিক অবস্থা থেকে তখন ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন বলে আল্লাহর কাছে নিজেকে ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, এবং মূর্তিগুলোকে ভেঙে যে তোমরা এবার দেখো কে ভাঙলো, যে বলো তোমাদের ওই বড়টাই ভাঙছে,
তো বড়টা কথা বলবো কি করে? তাহলে বুঝো যেগুলোকে কথা বলতে তাবুদুন মাতান এতুন, যে লা তাসমা ওয়ালা তুবসিরু, দেখতে পায় না, শুনতে পায় না, কিছু করতে সক্ষম না, এগুলো তোমরা কেন পূজা অর্চনা করছো? সুতরাং আমি যেই মাজারে যাচ্ছি সেই মাজার ওয়ালা যার কাছে চাইতেন আমি তার কাছে চাইবো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শুরু থেকেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে কিছু চাইতে হতো, যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সেই বিখ্যাত হাদিস, ইয়া বুনাইয়া ইহফাজিল্লাহ ইয়াহফাজকা ইত্তাকিল্লাহ তাজিদহু তুজাহাকা, যে তুমি ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহর বিধানগুলো তুমি সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। শেখ, আমরা বাকি কথা শুনে একটা বিরতি থেকে ফিরে এসে, প্রিয় দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমা বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমা বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ, আমরা বিরতি পর ফিরে এসেছি। আমাদের লাভলিনো এক বোন সহিহ বুখারীর 19 নম্বর হাদিসের একটা ব্যাখ্যা জানতে চেয়েছেন। হাদিসটি ভাষ্যবোধ আপনি জানেন, এটার কি ব্যাখ্যা হবে আসলে? বকরি নিয়ে যে হাদিস শুনেছে, সেদিন বেশি দূর না যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে, ফিতনা হতে সে তার ধর্ম সহকারে পলায়ন করবে। এটা হলো আসলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ফিতান হাদিসের পর্ব থেকে এনেছেন, কিতাবুল ফিতান পর্ব থেকে হাদিসটা এনেছেন, যে ফিতনা এবং দাজ্জালের যুগের প্রাদুর্ভাব হবে, তখন দিন ইমান লোকালয়ের মধ্যে দিন ইমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। তখন আপনার ব্যাংক ব্যালেন্স সব কিছুই আছে, কিন্তু এগুলো সব অ্যাসেট রক্ষা করতে গেলে ইমান হারা হতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইমান বাঁচানোর তাগিদে ওই দুই একটা ওই বকরি আছে, ওগুলোর দুধ দহন করে সেগুলো জীবনযাপন করা এবং দিনকে বাঁচানোটা, এটাই একজন মুসলমানের জন্য কর্তব্য হয়ে দাঁড়াবে এবং এটাই তার মূল অ্যাসেট হয়ে দাঁড়াবে। যে বৈষয়িক অ্যাসেট হলো এই ছাগল দুটো, বকরি দুটো, আর প্রকৃত অ্যাসেট হইল তার ইমানকে হেফাজত করা। মানে এই পর্যায়ে গেলে হইলেও যেতে হলেও একজন তার ইমানকে বাঁচাবেন, এই হলো মূল। মানে সর্বগ্রাসী যখন ফিতনা যখন সর্বগ্রাসী, তো সামান্য সম্পদ নিয়ে হলো ইমানকে বাঁচাইতে লোকালয় থেকে চলে যাবে। ইমান হলো সকল অ্যাসেটের সেরা অ্যাসেট। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। হ্যালো, আমি আব্দুল আউয়াল মিয়া গাইবানা থেকে বলছি। জি ভাইয়া, কি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি প্রশ্ন আছে? প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, অনেকদিন পর একটা প্রশ্ন করব। জি করুন প্লিজ। হ্যাঁ, লাইনে থাকবো? জি জি, আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন বলেন। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনার কি প্রশ্ন আছে করতে পারেন। আমার প্রশ্নটা হলো, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো, দর্শক আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে একটু প্রশ্ন করুন প্লিজ। অসুস্থ স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে খুশি ও সুখী করার জন্য জি, মিথ্যা কথা বলা যাবে কি? মিথ্যা কথা বলা, জি জি, ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাকের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার তো একটা প্রশ্ন আছে। হুজুর, ছেলের আকীকা হলে দুইটা মাথা দিতে হয়, আর মেয়ের হলে একটা মাথা। সেখানে যদি আমার ছেলে হয় তাহলে একটা হচ্ছে খাসি আর একটা মানে মেয়ে ছাগল কি দেওয়া যাবে না? দুইটাই খাসি দিতে হবে। আচ্ছা, আর আমি বেতের নামাজ হুজুর আমি পড়ি, 2 রাকাত পড়ার পর বসি না বসে সোজা দাঁড়িয়ে যায়, আর একটা রাকাত সূরা ফাতিহা দিয়ে অন্য একটা সূরা পড়ি, মানে হচ্ছে হাত নামিয়ে হচ্ছে মুনাজাতের মতো করে দোয়া কুনুত পড়ি, পড়ার পরে হচ্ছে ওই রাকাতটা শেষ করি। এটা কিভাবে হুজুর? আরেকটা প্রশ্ন হুজুর, হিন্দুদের যদি সামনে দেখা হয় তারে কি হচ্ছে আসসালামু আলাইকুম বলে সালাম দিব না হচ্ছে নমস্কার বলে সালাম দিব, বা ওরা কি সালাম দিলে সালাম নিতে পারবো? আর এই যে 2টা থেকে 3টা পর্যন্ত এই নেক্সাসিবিলিটি হচ্ছে একটা হচ্ছে হুজুর হাদিসের কথা, এখন তো দেখছি না, এখন কোন চ্যানেলে হচ্ছে হুজুর জানি না। 2টা থেকে 3টা পর্যন্ত হচ্ছে নেক্সাসি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম সালাম, কি প্রশ্ন আছে আপনার, করতে পারেন। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম সালাম, জি, কি আমি প্রশ্ন আছে সায়মা আপনার? বেগম বলছি। জি জি আমরা শুনতে পাচ্ছি, আপনি হুজুর, আমি প্রশ্ন করুন। আয়না যদি পিছনে থাকে হুজুর, নামাজ হবে? আয়না পিছনে থাকলে নামাজ হবে কিনা? জি। আর জি, আর ওই যে আপনার আল্লাহ 99টা যেটা নাম আছে, দেখা বা না দেখা সকাল সন্ধ্যা কি করা যাবে প্রতিদিন? সকাল সন্ধ্যা পড়া যাবে কিনা? জি। জি ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। অনেক প্রশ্ন জমা হয়েছে আমাদের। হইব আরেকটি প্রশ্ন করেছেন যে নিয়মিত যে আমল করা হয় সেটি উত্তম আমল যদি অল্প পরিমাণে হয়, হাদিসের ব্যাখ্যা কি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুল আমালি মা দিম আলাইহা ওয়া ইন কাল্লাত। যে আমলটা নিয়মিত করা হয়, সংখ্যায় পরিমাণে কোয়ান্টিটিতে কম হোক, কিন্তু নিয়মিত যা চর্চা করা হয়, যা আদায় করা হয়, আঞ্জাম দেওয়া হয়, সেটা আল্লাহর কাছে প্রিয় আমল। একবার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে তার বাবা বিয়ে দিয়েছেন, তিনি বউর কোনো খোঁজখবর নেন না, রাতে কালে শুধু তাহাজ্জুদ পড়েছিলেন, আবার দিনে রোজা রাখেন। তো পুত্রবধূকে শ্বশুর এসে দেখলেন, মা তোমার এই দশা কেন? আব্বু, যার জন্য আমি সেজে গুজে থাকবো তিনি তো দুনিয়ার কোনো খবর রাখেন না, রাতে তাহাজ্জুদ আর দিনে রোজা রাখছেন। তাহলে নবীজি ডাকালেন তাকে। তিনি আসলে পরে নবীজি সাল্লাম বললেন যে এভাবে কি? যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো টাগরা যুবক, আমি পারি। তো না, তুমি পারলেও তুমি প্রতিদিন রোজা রাখবে না, এভাবে করবে না। আর তুমি প্রতিদিন কোরআন কারীম খতম করো তাহাজ্জুদ, এটা কোন? দেখো, আমিও তো আল্লাহর রসুল, আমিও তো আল্লাহর ইবাদত বন্দেগী করি। আমি রাত্রিটাকে 3 ভাগে ভাগ করে নিই। এক ভাগ আল্লাহর জন্য, এক ভাগ আমার জন্য ঘুমানোর জন্য, আর এক ভাগ স্ত্রীদের হক আদায়ের জন্য। তো ইন্নালি জাউজিকা আলাইকা হাক্কান, লি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরেও তো একটা হক আছে, স্ত্রীরও তো একটা হক আছে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝালেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? যে তুমি একদিন রোজা ভাঙবে, একদিন রোজা রাখবে, সিয়ামে দাউদ পালন করবে। তো সেভাবে পালন করলেন। কিন্তু কিছু বিষয় তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও পারবো, আমাকে অত ছাড় দেওয়ার দরকার নেই। কিন্তু পরিশেষে যখন একটু বৃদ্ধ হয়ে এসেছেন, তখন বলছেন, ইয়া লাইতানি কাবিলতু রুখসাতা রাসূলিল্লাহ, হায় হায়, আমি যদি নবীজির সেই ছাড়গুলো গ্রহণ করতাম। কারণ সব সময় এক অবস্থায় বেশি আমল করা, যেমন আমাদের দেশে দেখা যায় যে সবে বরাত, সবে কদর আসলে খুব সারা রাত মসজিদে ইবাদত বন্দেগী করি, কিন্তু ফজর নামাজ আর পড়লাম না। তাই সারা রাতের বন্দেগী আমার ফজরের সমান হবে? কোনো দিনও হবে না। ফজরের সালাত আল্লাহ প্রদত্ত ফরজ। তো এখানে এই কথাগুলি বলা হয়েছে যে আমি ফরজ ওয়াজিবের বাইরে যে নফল আমল করব, যেটা কন্টিনিউয়াস করতে পারবো, এটাই আল্লাহর কাছে প্রিয়। এই হুজুগে মেতে একদিন খুব করলাম, একদিন সবে কদরা, সবে বরাতে বা বিভিন্ন উৎসবের রজনীগুলোতে, বিশেষ রজনীগুলোতে খুব ইবাদত বন্দেগী করলাম, আর বছরব্যাপী আমি ফরজেই শামিল হলাম না, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য না। এই হাদিসের মধ্যে এটাকেই তুলে ধরা হয়েছে। জি, কোরআনের দৃষ্টিতে জ্ঞানী কারা? আসলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহর সৃষ্টি দেখে যে আল্লাহকে চেনে, যে তুমি যদি আল্লাহকে দেখতে চাও তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহকে খুঁজে বেড়াও। যে হার ওয়ারাকে আজ বর্গে দরখতানে সবজ, হার ওয়ারাকে দফতরেস আজ মারিফাতে কিরদেগাছ, মানে সবুজ গাছগাছালির প্রত্যেকটা পাতা একটা ভলিউম আল্লাহ তাআলার সৃষ্টির তত্ত্ব জানার জন্য, আল্লাহর কুদরত জানার জন্য। এই জন্য ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, যে প্রত্যেকটা বস্তুর মধ্যেই আল্লাহর নিদর্শন আছে যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, এই কথা বলে বেড়াচ্ছে। তো এই জন্য এই যে একজন কবি আরবীয় বেদুইন সে রাস্তা দিয়ে গিয়ে দেখলো যে এই রাস্তার মধ্যে বকরির বিষ্ঠা পড়ে আছে, তখন তার মনে উদয় হলো যে আল বা'রাতু তাদুল্লু আলাল বাঈর, যে বিষ্ঠা দেখলে মনে হয় যে এটা উটের বিষ্ঠা। তো এবং এই যে আসমান জমিন এটা আঁকা বাঁকা, তাহলে এটা কি এমনি আঁকা বাঁকা হয়ে গেল? এর কি কোনো ক্রিয়েটার আল্লাহ নেই, সৃষ্টি নেই? ফাকাইফা লা ইয়াদুল্লু আলাস সামি ওয়াস সামাউ যাতু আবরাজিন ওয়াল আরদু যাতু ফিজাজিন ফাকাইফা লা ইয়াদুল্লু আলাস সামিউল খাবির। এই যে সৃষ্টি তত্ত্ব নিয়ে চিন্তা করে যে আল্লাহকে আবিষ্কার করে তাদের কথাই বলা হয়েছে। যেমন আমরা একটা হাদিস বারবার পড়ি, মান ক্বালা লা ইলাহা দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে যাবে। তার মানে কি? মুহাদ্দিসিন কিরাম এটার একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে ব্যক্তির কাছে কোনো নবী রসুল পৌঁছে নেই, সে বেদুইন এলাকায় অধ্যুষিত, কিন্তু আল্লাহ তাকে যে জ্ঞান দিয়েছেন, আকল বিবেক দিয়েছেন, সেটা কাজে লাগিয়ে সে বলছে না, একজন আল্লাহ আছেন।
আর অন্য বিধান সম্পর্কে কোনো আইডিয়া তার নাই। একজন সে নিজের বিবেক খাটিয়ে বলছে যে একজন আল্লাহ আছেন, এই কথার উপরে এই আকীদা নিয়ে তার ইন্তেকাল হয়ে গেছে। তার সম্পর্কে বলা হয়েছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই ব্যক্তিও পরিশেষে জান্নাতে চলে যাবে, তাওহীদে যে বিশ্বাসী তাওহীদে যে বিশ্বাসী হয়। তো এই জন্য যে যারা কিনা আল্লাহর সৃষ্টিকে অ্যানালাইজ করে আল্লাহ তাআলাকে চিনতে পারে এবং সেই অনুযায়ী জীবনকে সাজাতে পারে, তারাই আসলে প্রকৃত বুদ্ধিমান। জি। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিসকেস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিসকেস নিবেদিত ইসলামী জীবন বিধানে। এক বিরতির পর ফিরে এসেছি। আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে তার 2 মেয়ে, ছেলে নেই, স্বামী তাকে মিরাস অনুযায়ী যে সম্পত্তি তিনি পান তার চেয়ে বেশি লিখে দিয়েছেন বা দিতে চেয়েছেন, এটা গ্রহণ করা তার জন্য ঠিক কিনা এবং এর জন্য কে দায়ী থাকবে, উনি দায়ী থাকবেন কিনা? আসলে হাদিসের কথা অনুযায়ী লা ওসিয়তা লিওয়ারিসিন, যিনি মিরাস পাবেন তার জন্য ওসিয়ত করা যায় না। এখন যেহেতু 2 জন কন্যা আছে আর স্ত্রী আছে, এরাই পাবেন। এদের অবর্তমানে বা এদের দেওয়ার পরে কিছু থাকলে আসহাবে ফারাইজদের দেওয়ার পরে আসাবা হিসাবে অন্য নিকটাত্মীয়রা পাবে, ভাতিজা ইত্যাদি, চাচা ওনারা থাকলে। এখানে তবুও যদি এমন হয় যে স্ত্রীকে খুশি করার জন্য যে কোনো উপায়ে অন্য ওয়ারিসদেরকে সম্মত করে যে তারা খুশি আছে, তারা রাজি আছে যে মাকে যদি কিছু বেশি দেওয়া হয়, বাকি ওয়ারিসদের সম্মতিক্রমে যদি বেশি দেওয়া হয়, ওয়ারিসদের সম্মতিক্রমে মাকে যদি বেশি দেওয়া হয় তাহলে হতে পারে, এছাড়া অন্য কোনো ক্ষেত্রে এটা হতে পারে না। হ্যাঁ, উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে মাহরাম ছাড়া গায়রা মাহরামদের সঙ্গে কুশল বিনিময় করতে পারেন কিনা, সালাম বিনিময় করতে পারেন? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের আওয়াজকেও কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যে তোমরা কথা বলবে একেবারে নরম, খুব আকর্ষণীয় কথা বলবে না, কারণ যার মনে অন্য কিছু লুকিয়ে আছে, ব্যাধি যে আছে, সে কিন্তু লালসার মধ্যে পড়ে যেতে পারে। এই জন্য আকুলনা কওলাম মারুফ, একেবারে স্বাভাবিকভাবে যার মধ্যে খুব আকর্ষণ সৃষ্টি হয় এমন কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা এই নির্দেশ করেছেন। তাহলে আমরা স্ত্রীদের বাইরে, আম্মা জানদের বাইরে অন্য মহিলাদের জন্য কি বিষয়? এজন্য যেখানে ফিতনার দ্বার উন্মুক্ত হয়ে যায়, যে একজন ছেলে মেয়ে কথা বলবে, কথা বলা থেকে যে আজকে চ্যাট হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, তারপরে বিয়ে হয়ে যাচ্ছে, এরপরে হয় হত্যা, না হয় আত্মহত্যা, না হয় একেবারে ফিতনা। এই জন্য মাহরাম ব্যতীত অন্য কারোর সাথে এভাবে কথাবার্তা নেহায়াত প্রয়োজন হইলে, যে বাসায় কেউ নেই এই কথাটা উনি ছাড়া কেউ বলতে পারছে না, তখন বাসায় কেউ নেই, বাস শেষ। কিন্তু এভাবে চ্যাট করা বা কথা বলতে থাকে, এটা ফিতনার দুয়ার খুলে যাবে, এই জন্য এটা সম্পূর্ণ নিষিদ্ধ। জি। পারিবারিকভাবে বিয়ের কথা হয়েছে, বিয়ে হয়তো ফাইনাল হয়ে যাবে এরকম ব্যাপার, তো সেই ছেলের সঙ্গে বিবাহের পূর্বে কথোপকথন করতে পারেন কিনা, মোবাইলে কথা বলতে পারেন কিনা, বাইরে দেখা করতে পারে কিনা? দেখুন, আসলে আমাদের সমাজে একেবারে একটা মানে ব্যাধি হিসাবে চলছে যে যখন কথা পাকাপাকি হয়ে যায়, যেটাকে ওই পুরান ঢাকার ভাষায় বাত পাক্কি, যে কথা পাকাপাকি হয়ে যায়, তখন ছেলে মেয়ে যেন স্বামী স্ত্রী হয়ে যায়, তারা পার্কে যাচ্ছে বা কিংবা কথা বলছে। এটা তো ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ। বাগদান আসলে বিয়ে নয়, বাগদান কখনোই বিয়ে নয়, কারণ বাত পাক্কি মানুষ, আপনারা কথা পাকাপাকি করছেন, যদি আল্লাহর ফয়সালা অন্যটা হয়। এবং দেখাও যায় যে 2 জনে যখন কথা বলছে তখন ছেলের আগ্রহ কমে যাচ্ছে, এই সেই প্রথম দেখলো কেমন যেন, ইত্যাদি ইত্যাদি। এই জন্য ফিতনার দরজা বন্ধ করার জন্য আগদ হওয়ার আগ পর্যন্ত তারা বাস বেগানা পুরুষ বেগানা নারী হিসেবেই থাকবে, তাদের মধ্যে কোনো রকমের খোলামেলা কথাবার্তা, দেখা সাক্ষাৎ এগুলো সম্পূর্ণ হারাম। আসরের ফরজ সালাতের আগে যে 4 রাকাত সুন্নাত সালাত রয়েছে, সেই সুন্নাত সালাতে যদি তিনি তাহিয়াতুল উযুরও নিয়ত করেন, সেটি হবে কিনা? আসলে তাহিয়াতুল উযু মানে হলো যে অজু করার পরে অজুর সম্মানার্থে 2 রাকাত সালাত আদায় করা। এখন কারো যদি সময় সুযোগ না থাকে, তিনি ওইটা পড়ে ফেলবেন, নিয়ত করলে আল্লাহ তাআলা তাকে সেই সুযোগ সওয়াব দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তাই বলে যে সব সময় আমি এই সুন্নতের মধ্যেই তাহিয়াতুল উযুর নিয়ত করব, এটা হতে পারে না। তাহিয়াতুল উযু একটা স্বতন্ত্র নফল সালাহ, জি, পৃথক ইবাদত। এবং হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার এই জান্নাত জাহান্নামে প্রতীকী ভ্রমণ করছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসমাউ দাফান আলাইক ফিল জান্নাহ ইয়া বিলাল মাযা তা'মাল,
যে আমি তোমার খরমের আওয়াজ পাচ্ছিলাম, কি আপনি কি আমল করেন? নবীজিকে তিনি বললেন, মা তাওয়াদ্দাতু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখনই ওযু করে নিই 2 রাকাত আমি পড়ে নিই। তাহলে এটা তো একটা মানে মকরু ওয়াক্ত না হলে, যেই সময় নামাজ পড়া যায় না এমন সময় না হলে আপনার 2 রাকাত সালাতু তাহিয়াতুল ওযু পড়ে নিলে এটা স্বতন্ত্র সওয়াব, আলাদা পড়াটাই ভালো আসে। ভালো। জি জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমি প্রশ্ন একটা জানতে চাচ্ছি যে পবিত্র কাবা শরীফ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ এর ছবি ঘরের ভিতর ওয়ালমার্ট বা শোপিস হিসাবে রাখা যাবে কিনা? জি, ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শেখের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে অসুস্থ স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য মিথ্যা কথা বলতে পারেন কিনা। দেখুন, আসলে মিথ্যা তো সবসময়ই মিথ্যা। ওই যে কেউ যদি একবার বিষ খেয়ে ফেলে তখন তাকে ওই মল খাইয়ে দিয়ে বিষটাকে বের করার একটা সুযোগ করা হয়, কিন্তু আপনার মল খাওয়াটা এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ক্ষেত্রে কদাচিৎ এটাকে হালাল করেছেন। লা ইয়াহিল্লুল কিযবু ইল্লা ফি সালাস, 3 জায়গা ছাড়া মিথ্যা জায়েজ নাই। একটা হলো লিয়াসলাহি যাতিল বাইন, দুইজনের মধ্যকার সম্পর্ক তিক্ত হয়ে আছে, উনি তো আপনার সম্পর্কে ভালো মন্তব্য করেন, আচ্ছা তাই এই সম্পর্কটা ভালো হয়ে গেল। অথবা ইনদাল হার্ব, যুদ্ধক্ষেত্রে সৈনিকদেরকে এই বিদ্রোহীরা বা আমাদের শত্রুরা খুব কাছে এসে গেছে, আসলে তেমন কাছে না, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, শক্তি সামর্থ্য আরও বেশি বাড়ানোর জন্য এটা বলা যেতে পারে। এবং ওলি ইরদায়ে জাওজা বা হুরমা, স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, মানে এর মানে এই না যে আমি যখন স্ত্রীকে সন্তুষ্ট করা নিয়ে তো সবসময় মিথ্যা কথা বলেই যাব, যে কথার কথা আমার সামর্থ্যের বাইরে স্ত্রী দাবি করছে, তখন আমার কুলাচ্ছে না, তখন আমি বললাম হ্যাঁ এটা তো ওই দামের মধ্যেই আনলাম 5,000 টাকা দিয়ে, যে এটা তো 10,000-এর মধ্যে দেখাচ্ছে, আরে ওই দামের মধ্যেই তো। কদাচিৎ তাকে এভাবে খুশি করার জন্য হতে পারে, বিশেষ পরিস্থিতিতে খুশি করার স্কোপ আছে। জি। আয়না পিছনে রেখে সালাত আদায় করলে সালাত হবে কিনা। এটা আমাদের সমাজে একটা মনে করা হয় যে ওযু করার পর আমি যখন আয়না দেখেছি আমার ছবি এসে গেছে তাহলে তো আমার ওযু ছুটে গেছে। ঠিক তেমনি যে নামাজ পড়াকালে যদি আমার ছবি আয়নার মধ্যে দেখা যায় তাহলে আমার নামাজ বন্ধ হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। বা পেছনে থাকলেও তো আমার এই নড়াচড়া এগুলোকে দেখা যাচ্ছে, তা আসলে এগুলো কিছুই না, সালাত হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমা বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমা বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের অনেকগুলো প্রশ্ন, আমাদের এক ভাই একটি প্রশ্ন করেছিলেন যে পবিত্র কাবা ঘরের ছবি এবং রওজা শরীফের ছবি ঘরের দেয়ালে টানানো যেতে পারে কিনা, টাঙিয়ে রাখতে পারে? আসলে কাবা শরীফের ব্যাপারটা তো ভিন্ন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, কাবা হলো মামবাউল বারাকা, বারাকাত নাজিল হওয়ার একেবারে কেন্দ্রবিন্দু। এই জন্য কাবা কেন্দ্রিক পৃথিবীতে রহমত নাজিল হয়ে থাকে। আল্লাহর ঘর হিসাবে কাবা সামনে থাকলে যেন আল্লাহ তাআলাকেই আমি দেখছি, আল্লাহর কথা মনে হবে, এই জন্য তো কাবা ঘরকে অবশ্যই রাখা যাবে এবং এটা বরকতের উপলক্ষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে যদি ওই যে অন্য কোনো নিয়ত এসে যায় তাহলে সেটা ঠিক হবে না। এমনিতে যদি আপনার মহাব্বতের বহিঃপ্রকাশ হিসাবে, যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন ফিরে আসলেন আবার নবীজির ইন্তেকালে পরে কান্না জুড়ে দিলেন, তো যদি আমাকে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটা, এই ছবিটা আমাকে নবী প্রেমে উদ্বুদ্ধ করে তাহলে তো ভিন্ন কথা। আর নাইলে শুধু যে লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গিয়েছেন, খবরদার আমার কবরকে এই মূর্তি পূজার মতো পূজার জায়গা বানিও না। এই জন্য ওই ধরনের কোনো চিন্তা চেতনা থেকে যদি করা হয় তাহলে তো ঠিক হবে না। আর মহাব্বতের প্রকাশ, ইশকের জোহর হিসাবে যদি করা হয় তাহলে ভিন্ন কথা। জি, আল্লাহ 99টি নাম রয়েছে, সেই নামগুলো সকাল সন্ধ্যা জিকির করা যায় কিনা? অবশ্যই, আল্লাহর নামের মধ্যেই সব কিছু। আল্লাহর নাম হলো এক একটা রহমত বারাকাতের ভান্ডার এবং মূল ধারা, কেন্দ্রবিন্দু। যে রহমত, এটা একটা মন্ত্রণালয়, রহমতের মন্ত্রণালয়। আল্লাহ গফুর, গফফার, মাগফিরাত মন্ত্রণালয়। তো এই আল্লাহর নাম জপলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তির মধ্যে রহমত, বারাকা,
খায়ের সব কিছু কল্যাণ দান করবেন। এই জন্যই হাদিসে আছে যে ইন্নালিল্লাহি তাআলা তিসআতান ওয়া তিসঈনা ইসমা মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। যে নামগুলো মুখস্থ করে নিয়ে এগুলো পাঠ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দাখিল করবে, সে জান্নাতি হয়ে যাবে। এই জন্য আল্লাহর নামের বারাকা লাভের জন্য এটা অবশ্যই পড়া যাবে এবং এটা বরকতের কারণ উপলক্ষ হবে ইনশাআল্লাহ। ছেলেদের আকিকার ক্ষেত্রে দুটো ছাগল দিতে হয়, এবং একটি ছাগল যদি খাসি হয়, একটা যদি বকরি হয়, মেয়ে ছাগল হয় বা ছাগি বলি যেটাকে আমরা, এটা দিয়ে দুইটা মিক্স করে দেওয়া যায় কিনা? আসলে দেখুন, দুটো দিতে হয়, ছেলের আকিকার বেলায় দিতে হয় এই কথাটাই ঠিক না। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদ্বয় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের পক্ষে একটা করে খাসি জবাই করেছেন। তাহলে যদি দিতে হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই দিতেন। বুঝালেন এ কথা যে কারো পক্ষে যদি সামর্থ্য এই পর্যায়ে যায় যে একটা খাসি দিতে পারছেন, আরেকটা পারছেন না, আরেকটা পারছেন না, তাহলে আপত্তির কিছু নেই, একটা হলেও চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা একটা খাসি দিয়ে করেছেন। আর যদি দুইটা নিসাব পুরা করতে গিয়ে একটা মানে পুরুলিঙ্গ একটা স্ত্রীলিঙ্গ দেয় তাহলে আপত্তির কিছু নেই, কিন্তু দুইটাই ফিল আপ করতে হবে এমন ধারণাটাও ঠিক না, একটা হলেও সুন্নাহ হয়ে যায়। উনি বিতির সালাত আদায় করেন, 2 রাকাত পড়ে বসেন না, উঠে যান আর কি, মানে 3 রাকাত একসাথেই পড়ে সালাম ফিরানোর পরে দোয়া কুনুত পড়েন। এই পদ্ধতি ঠিক আছে কিনা? আসলে এই পদ্ধতি ঠিক নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় পদ্ধতি এবং কথা নির্দেশনা যে 2 রাকাতের পর একটা বিরতি থাকবেই, এটাকে বলা হয় শাফউন, যে প্রতি 2 রাকাত ভিত্তিক একটা বৈঠক হবে। বৈঠকের পরে আপনি দাঁড়িয়ে যান, দাঁড়ানোর পরে দোয়া আপনি এভাবে করলেন না বসে করলেন, এতে আপত্তির কিছু নেই, কিন্তু প্রতি 2 রাকাত ভিত্তিক আপনাকে বসতে হবে। প্রথম বৈঠক করে এরপরে আপনি আরেক রাকাত মিলাবেন, মেলানোর পরে আপনি মানে এই বিতির নামাজটা শেষ করলেন। কিন্তু না বসে শুধু 3 রাকাত এক সালামে, এমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত ফর্মুলা সুন্নাহর মধ্যে এমন কোনো কথা নেই। জি। হিন্দুদের সালাম দেয়া যাবে কিনা, বা হিন্দুরা সালাম দিয়ে সালামে জবাব নেওয়া যাবে কিনা, নাকি হিন্দুদেরকে নমস্কার বলতে হবে? আসলে হাদিসের কিতাবগুলোর মধ্যে কিতাবুস সালাম, বাবুস সালাম অধ্যায়ের মধ্যে এর সম্পূর্ণ সবগুলোর উত্তর দেওয়া আছে যে কেউ যেই মজলিসের মধ্যে মুসলমানও আছে, মুশরিকরাও আছে, ইহুদ নাসারারা আছে, তখন তোমরা এভাবে সালাম দাও, আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, যারা হিদায়াতের অনুসারী তাদের উপর শান্তি বর্ষিত হোক, বাস। এজন্য শুধু কাফেরকে সালাম দিলে আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, আর ওরা যদি আমাদেরকে সালাম দেয় তাহলে উত্তর হবে ওয়া আলাইকুম, শুধু তুমি যা বলছো এটা তোমার জন্য প্রযোজ্য হোক, বাস। কিন্তু ওয়ালাইকুম সালাম বলবো না। তার মানে হলো কোনো কাফেরকে যে অমুসলিম বা মুশরিক বলে নিশ্চিত প্রমাণিত, তাকে আমি আসসালামু আলাইকুম এই অভিবাদন দিতে পারবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা হচ্ছে মুসলমানদের পারস্পরিক অভিবাদন পদ্ধতি, এটা অমুসলিমকে আমরা বলবো না। জি। আসসালামু আলা মানিত্তাবাল হুদা, এটা আসলে আমাদের সমাজে প্রচলিত না, কেউ ওইভাবে বলে না। সাধারণত হিন্দুরা আমাদেরকে আদাব দেয়, মুসলমানরা আদাব দেয়, আমরা আদাব, এটা শিষ্টাচার প্রকাশ করা, এতে কোনো অসুবিধা আছে? আদাব শুধু বলতে পারে, জি আদাব বলতে পারে, নমস্কারও বলা যাবে না, দেওয়া যাবে না, সালামও দেওয়া যাবে না, শুধু পারস্পরিক আদাব দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এক জানতে চেয়েছিলেন যে আরবি ভাষা শিক্ষার বই ছাপাতে জাকাতের টাকা ব্যবহার করতে পারবেন কিনা? দেখুন, আসলে জাকাতের টাকা আদায় হওয়ার জন্য শর্ত হলো আমি যাকে দিচ্ছি তাকে মালিক বানিয়ে দিতে হবে। তো বইগুলো আমি ছাপালাম, এখনও গরিবদের হাতে যদি বিতরণ করি তাহলে সেই বিতরণকৃত টাকার জাকাত আদায় হলো। আমি 4 লাখ টাকার বা 2 লাখ টাকার বই ছাপালাম, কিন্তু এখন গরিবদের হাতে দিলাম 50,000 টাকার বই, তাহলে 1.5 লাখ টাকার জাকাত রয়ে গেল, এখন আদায় হলো না, 50,000 টাকার জাকাত শুধু আদায় হলো। এজন্য যদি এমনটা করা হয়, এই বইগুলো ছাপিয়ে কোনো দাতব্য প্রতিষ্ঠান বা গরিবদেরকে দিয়ে দেওয়া হয়, দিয়ে দিলে তাইলে জায়েজ হবে। কিন্তু এটাকে যখন আবার সৌজন্য বিনিময় করে বড় যারা জাকাত গ্রহণ করতে পারে না তাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে জাকাত আদায় হবে না। মোট কথা হলো এটা মালিক বানিয়ে দিতে হবে, মালিক বানিয়ে দিতে হবে। স্বপ্নে সাপ দেখলে কি করণীয় আছে? আসলে সাপ দেখা, এটা কেউ যদি স্বপ্নে সাপ দেখেন তাহলে বোঝা যাচ্ছে যে তার পেছনে শত্রু, যে সাপ আসলে শত্রু হয়ে মানুষকে কামড়ায়, শত্রুতার প্রতীক হচ্ছে সাপ, শত্রুতার প্রতীক হলো সাপ। এজন্য এই কিছু দেখলে তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, দান সাদকা করবেন, এবং নিয়মিত নফল সালাত, নফল এই বিভিন্ন ইবাদত বন্দেগী, তাসবিহ তাহলিল এগুলো বাড়িয়ে দিবেন, যাতে আল্লাহ তার উদ্ভূত পরিস্থিতি থেকে, বিপদ থেকে তাকে উদ্ধার করেন। শাহিন নামক ভাই জানতে চেয়েছিলেন যে 1 রাকাত সালাত বলতে কিছু আছে কিনা, বা 1 রাকাত বিতির সালাত পড়া যায় কিনা? আসলে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূলুল্লাহ আনিল বুতাইরা, এক রাকাত নামাজ পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখানে একটা কথা হলো যে বিতির নামাজ আপনার 2 রাকাত না 3 রাকাত, এর মানে হলো যে 2 রাকাত কি আলাদা পড়তে হবে না ওই 2 রাকাতে আরেক রাকাতকে 2 রাকাতের সাথে মিশিয়ে পড়তে হবে, এটা নিয়ে হলো মূল কথা। হ্যাঁ, তো আসল কথা হলো যে শুধু যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত নামাজ পড়তে নিষেধ করেছেন, তাহলে আমি 2 রাকাত পরে সালাম ফিরালাম আবার 1 রাকাত পরে সালাম ফিরালাম, এটা এই পদ্ধতিতে হবে না। বরং যে নামাজ তো এই 2 রাকাতের সাথে বিতির নাম সালাতটা আরেক রাকাত হবেই, এখন সালাম 2টা হবে না 1টা হবে, এটা হলো প্রশ্ন। তো সবাই বলেন, জমহুরে উম্মত কথা বলে যে 2 সালামে না, বরং এই 3 রাকাত 1 সালামে হবে, যেমনটা মাগরিবের সালাত হয়। তাই জন্য শুধু 1 রাকাত আলাদা পড়লে এটা নবী সাল্লাম নিষেধ করেছেন, নাহা আনিল বুতাইরা, যে 1 রাকাত নামাজ পড়তে নবী সাল্লাম নিষেধ করে দিয়েছেন। আচ্ছা, মানে পর্দা করে, হিজাব পরে, বোরকাও পরে, কিন্তু মুখ খোলা রাখে, এই মুখ খোলা রেখে পর্দা করলে পর্দার হুকুম আদায় হয় কিনা? আসলে দেখুন, মুখমণ্ডল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বেলায় আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যেতে তাদের কাছে যদি কিছু চাও তাহলে পর্দার আড়াল থেকে চাও। পর্দার আড়াল থেকে মানে হলো যে সরাসরি মুখোমুখি হয়ে তাদের কাছে কিছু আহ্বান করবে না, চাইবে না। তো এখানে মহিলাদের সাথে কথোপকথন, এটা সরাসরি পর্দা খোলার মানে হিজাব পরলেন কিন্তু মুখটা খুলে রাখলেন, তাহলে মুখের মধ্যেই তো সব সৌন্দর্যের প্রকাশ হয়ে যায়। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন, তখন নবীজি বললেন পর্দা করো, পর্দা করো। তো তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো অন্ধ, আমাদেরকে দেখবেন না। নবীজি বললেন, তোমরাও কি অন্ধ? যেখানে স্ত্রীদেরকে বলছেন যে বেগানা পুরুষ দেখতে নিষেধ করছেন, তাহলে বেগানা পুরুষ যদি তিনি চক্ষুষ্মান হন, চক্ষু বিশিষ্ট হন, দেখেন এমন ব্যক্তি হন, তাহলে তিনি কি করে দেখবেন? এটা সম্পূর্ণই নিষিদ্ধ, এটা বৈধ হবে না। আচ্ছা, হ্যাঁ, ডাক্তারের কাছে খুলতে হয় প্রয়োজনে, প্রয়োজনে এক্সরে করবে, সেটা তো ভিন্ন কথা। হ্যাঁ, জরুরত তবিহুল মাহজুরাত, হ্যাঁ, সেই হিসাবে যে প্রয়োজনের খাতিরে অবৈধ বিষয়গুলো ক্ষণিকের জন্য বৈধ হয়ে যায়, শুধু ক্ষণিকের জন্য। আর জরুরত তাতাকাদ্দারু বিকদ্রি জরুরা, কিন্তু তাই বলে একজন যুবতী মেয়ে তার একেবারে মুখমণ্ডল খোলা রেখে সেইভাবে নিজেকে প্রদর্শনী করে বেড়াবে, এটা তো সম্পূর্ণ নিষিদ্ধ। জি, হ্যাঁ, কবর জিয়ারত সুন্নাহ পদ্ধতি কোনটি? আমাদের সমাজে দেখা যায় যে কবর জিয়ারত করার ক্ষেত্রে দুরূদ পাঠ করে, সূরা ইয়াসিন পাঠ করে, 4 কুল 3 কুল পাঠ করা হয়, এগুলো আসলে সুন্নাহ সম্মত কিনা? আসলে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের দোয়া পড়তেন, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। এরপরে বিভিন্ন সূরায়ে মুলক পড়লে তাকে রক্ষা করা হয়, যে সূরায়ে মুলক যার জন্য পড়া হবে, সূরা ইয়াসিন পড়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাগুলোর বরকতে তাকে মাফ করে দেবেন, তার আযাব হালকা হবে, তাখফিফ হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। তো সেইগুলোকে অ্যাড করা যেতে পারে, যেমন সূরায়ে বাকারার শুরুতে যে মাথার কাছে সূরায়ে বাকারার শুরু অংশ, মানে শেষ অংশ আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি, এটা পায়ের কাছে পড়লে বিভিন্ন হাদিসের মধ্যে আপনার এগুলোর ফজিলতের কথা আছে। তো কেউ যদি কিছুই না পারে তাহলে অন্তত দোয়াটা পড়বে যে আসসালামু আলাইকুম দিয়ারা কওমিন দারা কওমি মুমিনিন। আর অন্যগুলো পড়তেই হবে এমন জরুরি মনে করা এটা ঠিক না। হ্যাঁ, আমি পারলে পড়বো, কারণ আল্লাহর কালাম এর মধ্যে আলাদা বারাকা আছে। আমি যদি সূরা ইয়াসিন পারি, সূরা মুলক পারি, অন্য তাকাসুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যে দুনিয়ার তাকাসুর পড়ার মানে হলো যে দুনিয়ার মোহে ভুলে যাও, মোহ ভুলে যাও, তুমি আখিরাতের চিন্তা করো। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, জুরতুমুল মাকাবির, যে দুনিয়ার আধিক্য, চর্চা, এই প্রতিযোগিতা তোমাকে আখিরাত থেকে গাফিল করে দিয়েছে, এই তুমি মরে গিয়েছো। সুতরাং ওই কবর জিয়ারতের সময় এই সূরা পড়লে পরে ওই ব্যক্তির মনেও চিন্তা আসবে আখিরাতের, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলো পড়তে নির্দেশ করেছেন। আচ্ছা, দুরূদ পাঠ করতে পারবে? কবরের সামনে দুরূদ পাঠ করা যাবে। শেখ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহ, আপনাকেও। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের লাইভ অনুষ্ঠান বেকফ্রান বিসকেস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।